আজকে এমন একজনকে নিয়ে কথা বলবো যে সবার কাছে ছিল ধ্বংসের দূত, তবে নিজের কাছে সে ছিল মহাবিশ্বের রক্ষক। ইনফিনিটি স্টোনস ছিল তার অস্ত্র, কিন্তু তার নিজের দর্শন ছিল তার সবচেয়ে বড় শক্তি। আজ আমরা জানব মার্ভেল ইউনিভার্সের অন্যতম ভয়ঙ্কর ভিলেন থ্যানোসের গভীর দর্শন, ভয়াবহ ক্ষমতা এবং তার সেই ভয়ঙ্কর বিজয়ের গল্প। থ্যানোসের জন্ম টাইটান গ্রহে এবং সে ইটারনাল জাতির অন্তর্ভুক্ত। এমসিইউতে অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার সিনেমায় আমরা টাইটানকে ধ্বংসপ্রাপ্ত একটি মরুভূমি সদৃশ বিরান গ্রহ হিসেবে দেখি, যেখানে ডক্টর স্ট্রেঞ্জ, আয়রন ম্যান, স্পাইডারম্যান ও গার্ডিয়ানদের একটি দলের সাথে থ্যানোসের ভয়ঙ্কর এক লড়াই হয়। ডেভিয়েন্ট সিনড্রোম থাকার কারণে তার চেহারা ছিল ভিন্ন, তাই থ্যানোস অন্য ইটারনালদের থেকে আলাদা ছিল। তার মায়ের নাম সুইসান এবং বাবার নাম লার্স। জন্মের পর তার মা তাকে হত্যা করতে চেয়েছিলেন, কারণ তিনি অনুভব করেছিলেন এই শিশু ভবিষ্যতে ভয়ঙ্কর কিছু হবে। ছোটবেলা থেকেই সে একাকী, তাই বেশিরভাগ সময় বই পড়া আর মহাবিশ্ব নিয়ে চিন্তা করতেই বেশি আগ্রহী ছিল। টাইটান গ্রহের ধ্বংসের কারণ। টাইটান একসময় ছিল উন্নত সভ্যতায় পরিপূর্ণ, কিন্তু জনসংখ্যার বিস্ফোরণ ও সম্পদের সংকট এই গ্রহকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। থ্যানোস তখন সমাধান হিসেবে গ্রহের অর্ধেক জনগণ নির্মূল করার প্রস্তাব দেন, কিন্তু তার প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়। শেষ পর্যন্ত টাইটান ধ্বংস হয়ে যায় এবং এই অভিজ্ঞতা থেকেই থ্যানোস পুরো মহাবিশ্বে নিজের পরিকল্পনা, অর্থাৎ অর্ধেক প্রাণী বিলুপ্ত করে দেওয়ার আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চায়। সে এটা ভেবে চিন্তিত হয় যে ইউনিভার্সের সম্পদ সীমিত, কিন্তু জনসংখ্যা ক্রমে বেড়েই চলেছে। তাই সে বিশ্বাস করত অর্ধেক প্রাণী ধ্বংস করে দিলেই মহাবিশ্বের ভারসাম্য বজায় থাকবে, এবং সে বিশ্বাস করত ইউনিভার্স বাঁচানোর দায়িত্ব তার হাতে। থ্যানোস বলে, আই অ্যাম ইনএভিটেবল। এটা কেবল তার অহংকার নয়, বরং তার বিশ্বাস যে সে যা করছে তা অনিবার্য। এবার কথা বলা যাক থ্যানোসের শারীরিক ক্ষমতা নিয়ে। শারীরিক ক্ষমতার দিক থেকে থ্যানোস মার্ভেল ইউনিভার্সের অন্যতম ভয়ঙ্কর ও শক্তিশালী। তার ক্ষমতা এসেছে তার জিনগত বৈচিত্র্য, জন্মগত শক্তি এবং পরবর্তীতে অর্জিত প্রযুক্তি ও জ্ঞান থেকে। থ্যানোসের শক্তি এতটাই ছিল যে সে হাল্ক, থর, এমনকি ওডিনের সাথেও লড়াই করতে সক্ষম। সে এক হাতে হাল্ককে হারাতে পারে, যেমনটা এমসিইউতে ইনফিনিটি ওয়ারের শুরুতেই দেখা যায়। সুপার হিউম্যান ডিউরেবিলিটি। থ্যানোস প্রচণ্ড আঘাত সহ্য করতে পারে, তাকে গুলি, বোমা, শক্তিশালী বন্দুক কিংবা থরের মিউনিয়ার কোনো কিছুই থামাতে পারে না। এমসিইউতে দেখা গেছে তার শরীর আয়রন ম্যানের ব্লাস্ট, স্পাইডারম্যানের আঘাত এবং স্টর্ম ব্রেকার পর্যন্ত সহ্য করতে পারে। লংজারভিটি অ্যান্ড ইমমর্টালিটি। তার শরীর প্রাকৃতিকভাবে বার্ধক্যকে নিয়ন্ত্রণ করতে সক্ষম। তার বয়স কয়েক হাজার বছর হলেও বৃদ্ধ হয় না এবং শক্তিশালী থাকে। কিছু ভার্সনে বলা হয় ডেথ নিজেই তাকে অভিশাপ দেয় যেন সে কখনো মৃত্যুবরণ না করে। দ্রুত পুনরুদ্ধার বা রিজেনারেশন। যদি সে খুবই কম আহত হয়, তবে আহত হলেও তার শরীর দ্রুত পুনরুদ্ধার করতে সক্ষম। অসাধারণ ধৈর্য ও স্ট্যামিনা। সে দিনের পর দিন লড়াই করতে পারে ক্লান্ত না হয়ে। যদিও সে বিশাল আকারের, তবুও তার প্রতিক্রিয়া ও রিফ্লেক্স অবাক করার মতো দ্রুত। মাস্টার ফাইটার ও স্ট্র্যাটেজিস্ট। থ্যানোস শুধু শারীরিকভাবেই শক্তিশালী নয়, সে একজন দক্ষ যোদ্ধা এবং যুদ্ধ পরিকল্পনায় অদ্বিতীয়। তার লড়াইয়ের পদ্ধতি সুনির্দিষ্ট, হিংস্র ও কার্যকর। টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। থ্যানোস প্রযুক্তিতে পারদর্শী এবং নিজের জন্য উন্নত অস্ত্র ও যুদ্ধাস্ত্র তৈরি করতে পারে। এই সব মিলিয়ে থ্যানোস কেবল একটি ব্রুটাল ফোর্স নয়, বরং সে এক বুদ্ধিমান ও ভয়ঙ্কর প্রতিপক্ষ। থ্যানোসের ব্যবহৃত অস্ত্র। ইনফিনিটি গান্টলেট। ইনফিনিটি গান্টলেট হলো মার্ভেল ইউনিভার্সের অন্যতম শক্তিশালী ও কিংবদন্তি অস্ত্র, যা 6টি ইনফিনিটি স্টোনসকে এক হাতে ধারণ করার জন্য তৈরি করা হয়, এবং গান্টলেট ধারণকারী প্রায় ঈশ্বরতুল্য শক্তি লাভ করে। ডাবল ব্লেড সোর্ড, যা এমসিইউতে দেখা যায় এন্ড গেম মুভিতে। স্কারলেট উইচ তার ক্ষমতা দ্বারা এটি ভেঙে ফেলেছিল। কিছু কমিক ভার্সনে কসমিক কিউব, হার্ট অব দ্য ইউনিভার্স এর মতো অস্ত্র ব্যবহার করেছে। মানসিক ও কৌশলী ক্ষমতা। পৃথিবী বা অন্য গ্রহে যুদ্ধ করার আগে বছরের পর বছর ধরে প্ল্যানিং করে, যা তার বিশাল ধৈর্যের উদাহরণ। সে ব্ল্যাক অর্ডারের মাধ্যমে সেনাবাহিনী পরিচালনা করে। এই ব্ল্যাক অর্ডার হচ্ছে তার একদল ভয়ঙ্কর ও নিষ্ঠুর লেফটেন্যান্ট বা যোদ্ধাদের একটি এলিট স্কোয়াড, যারা থ্যানোসের আদেশে গ্রহ দখল, ইনফিনিটি স্টোনস সংগ্রহ এবং শত্রুদের ধ্বংস করার মতো মিশনে অংশ নেয়। এমসিইউতে থ্যানোসের জার্নি। দ্য অ্যাভেঞ্জার্স 2012। এখানে প্রথমবার থ্যানোসকে দেখা যায়। সে লোকিকে টেসারেক্ট সংগ্রহের জন্য পাঠায়। গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি 2014, যেখানে নেবুলা ও গামোরাকে দেখা যায় থ্যানোসের অধীনে। ইনফিনিটি ওয়ার 2018। থ্যানোস একে একে পাওয়ার, স্পেস, রিয়েলিটি, সোল, টাইম ও মাইন্ড স্টোনস সংগ্রহ করে, শেষ পর্যন্ত স্ন্যাপ করে ইউনিভার্সের অর্ধেক প্রাণ নিশ্চিহ্ন করে ফেলে। থ্যানোস একমাত্র ভিলেন যে তার লক্ষ্য পূরণ করে সিনেমা শেষ করে। এন্ড গেম 2019। এখানে দেখা যায় অ্যাভেঞ্জার্সরা টাইম ট্রাভেল করে স্টোনসগুলো ফেরত আনে। এরপর 2014 সালের থ্যানোস অল্টারনেট টাইমলাইন থেকে এসে পৃথিবীতে আক্রমণ করে। পরে আয়রন ম্যান তাকে পরাজিত করে এবং পুরো সেনাবাহিনী সহ বিলীন হয়ে যায়। কমিক ভার্সনের থ্যানোস। ইনফিনিটি গান্টলেট।
1991, যেখানে থ্যানোস মিস্ট্রেস ডেথকে খুশি করার জন্য অর্ধেক মহাবিশ্ব ধ্বংস করে ফেলে এবং সে ঈশ্বরতুল্য ক্ষমতা অর্জন করে। থ্যানোস উইন্স। ওল্ড কিং থ্যানোস ভবিষ্যতের একমাত্র জীবিত সত্তা। সে নিজের অতীত সংস্করণকে ডেকে আনে তাকে মারার জন্য, কারণ সে মুক্তি চায়। থ্যানোস কখনো কখনো হিরোর ভূমিকা পালন করে, যেমন অ্যানিহিলেশন বা ইনফিনিটি ওয়াচে। থ্যানোসের দৃষ্টিভঙ্গির জটিলতা। থ্যানোসকে অনেক সময় অ্যান্টি ভিলেন বলা হয়। সে প্রচণ্ড নিষ্ঠুর, কিন্তু থ্যানোস ভাবে সে যা করছে তা ইউনিভার্সকে রক্ষার জন্যই। তাকে কেউ কেউ রিয়েল ওয়ার্ল্ড ইউটিলিটেরিয়ান ভিলেন এর প্রতীক বলে মনে করে, যার বিশ্বাস অধিক ভালো কিছু অর্জনের জন্য ছোট কিছু বলিদান দরকার। তার প্রতিপক্ষরা যুদ্ধ করে আবেগ ভালোবাসার জন্য, আর থ্যানোস যুদ্ধ করে মহাবিশ্বের ভারসাম্য রক্ষার জন্য। ভবিষ্যতে থ্যানোসের আগমন। মাল্টিভার্স সাগাতে অল্টারনেট থ্যানোস আবারও আসতে পারে। ফর্টিভ সিরিজে থ্যানোসকে ভিন্নভাবে দেখা গেছে, জম্বি থ্যানোস, গুড থ্যানোস ইত্যাদি। সিক্রেট ওয়ার্স কিংবা ক্যাং ডাইনেস্টিতে তাকে আবার ফিরিয়ে আনার প্রবল সম্ভাবনা আছে। ডেডপুল অ্যান্ড ওলভারিন কিংবা ইটারনাল 2-তে তার পূর্ব ইতিহাস বা অন্য ভার্সন এক্সপ্লোর করা হতে পারে। থ্যানোস শুধু একজন ভিলেন নয়, সে এক জীবন্ত দর্শন, এক বিপরীত দৃষ্টিকোণের ভিলেন। তোমাদের মতে সে কি ভুল ছিল, নাকি সে যা করেছিল তা ইউনিভার্সকে রক্ষার জন্য প্রয়োজন ছিল? কমেন্টে তোমার মতামত জানাও। আর ভিডিওটি ভালো লাগলে সুপারহিরো ডিকোড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পরবর্তীতে কোন সুপারহিরোকে নিয়ে ভিডিও বানাবো তা কমেন্টে জানাও। You never once used your greatest weapon.